8 बरदुआली विधानसभा केन्द्रनि एमएलए नि लुवाजी मुंबाई कक्तिसालो गैरैसुग्या बियाल बिखाताव तंनाय तंकसं लुकुरगनो बागजाखा गोसां जरा काटिना बागै रिकुtung আগরতলা পৌর নিগমনি 40 নং ওয়ার্ডনি হাবানক বুসকাঙ্গ ইয়াফরিকা রিকুtung রক হাসিনি মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহা যেদিকে তাবুক তেরক তেরক গোসাं জরা বাঙै tongkha abobai yak buksa angmani bagai gैरैसुग्या bial bikhataw tongnai tongkosong lukurok rikutung pai chumnani jugjaya aboni bagino 8 ton bordole বিধানসভা কেন্দ্রনি এমএলএ ni luaji mungbai gैरैसुग्या bial bikhataw tongnai tongkosong lukurokno gosaं jora kahamke lainani tei gosaं jora kahamke katinani bagai rikutung bagjaka hasini মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহানি yaktui osalo hasini মন্ত্রী অকরানো কারিব tongkha juda juda adong rok আগে মন্ত্রী শম্পা সরকার মহোদয় আপনাদের সামনে ওনার স্বাগত ভাষণে বলেছেন যে কি কারণে আমরা এখানে সবাই এসেছি। দেখুন, মানুষের সাথে থাকাটা সবচেয়ে বড় কথা। সময় সময়ে যখন আমরা মানুষের সাথে কাজ করি, এতে করে মনের মধ্যে যে একটা আত্মতুষ্টি, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না, এবং একটা মানে ফিল গুডের যে চিন্তা ভাবনা, সেটা কিন্তু চলে আসে। এটা এরকম কিছু বিষয় না যে কিছু একটা দেওয়া হলো, দানের বিষয় না, কিন্তু এটা সম্পর্ক স্থাপনের জন্য এই ধরনের একটা উপহার স্বরূপ। যেহেতু আমরা জানি এখন শীতের সময়, এটা দিয়ে যদি খানিকটা যদি সুবিধা হয়, এই সুবিধার মাধ্যমে একটা সম্পর্ক স্থাপন। আমরা কাজের কারণে নানা জায়গায় যুক্ত হয়, দূরত্ব যেন না হয়। কারণ আমরা জানি যখন পূজা হয় বা বাড়িগুলোও যখন কোনো অনুষ্ঠান হয়, অনুষ্ঠানের সময় কিন্তু সবাই আসে। এটা একটা অনুষ্ঠানের মাধ্যমে, এই ধরনের একটা বিতরণের মাধ্যমেও কিন্তু আমরা একজন আরেকজনের সাথে আমরা আসতে পারি। আমরা সবসময় সরকার, আপনারা দেখেছেন যে চেষ্টা করছে সবাই যেন স্বনির্ভর হতে পারে। সেলফ রিলায়েন্সের যে বিষয়, সেটা কিন্তু আমরা চেষ্টা করছি। বিশেষ করে মা বোনদের যে আর্থসামাজিক উন্নয়ন গ্রামে গঞ্জে, আমরা সেটা চেষ্টা করছি, এবং সেটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজিও চাইছেন যে মহিলাদেরকে তাদেরকে সেলফ রিলায়েন্স করতে হবে, তাদের শক্তিশালী করতে হবে, তাদেরকে ক্ষমতায়ন দেওয়া দরকার। যে কারণে 50%-এর উপরে আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েত আপনারা দেখবেন মহিলাদেরকেই বা যে আসন সংখ্যা, এবং তারা জিতেছেও সেখানে। তো সেই দিশায় আমাদের কাজ এখানে চলছে। আপনারা সবাই জানেন যে মহিলারা ত্রিপুরাতে আগে মাত্র 4,000 থেকে 4,500 এসএইচজি গ্রুপ ছিল। সেই জায়গায় এখন প্রায় 56,000 আমাদের মানে এসএইচজি গ্রুপ হয়েছে। এবং শুধু তাই নয়, লাখপতি দিদি আমাদের ত্রিপুরাতে প্রায় 86,000-এর মতো এখন বাই ডিস্টেন্স হয়ে গেছে। তো এই যে 400 কোটি টাকার মতো আমরা রিভলভিং ফান্ড দিচ্ছি, বিভিন্নভাবে ব্যাংকের মাধ্যমেও আমরা আর্থিকভাবে সাহায্য করছি, যাতে ওদের যে সেলফ হেল্প গ্রুপের বিভিন্ন যেসব কাজে ওনারা আছেন, তাদেরকে যাতে আরও উৎসাহিত করা যায়। এবং তাতে করে কিন্তু আমাদের রাজ্যের যেমন জিএসডিপি বাড়বে, আমাদের দেশের জিডিপিও বাড়বে। এবং সেটা কিন্তু মানে কাজ হয়েছে। সেটা আমরা উন্নত শিক্ষার যাতে ভালো হয় ত্রিপুরাতে, আমরা বিভিন্নভাবে শিক্ষার মান উন্নয়ন করছি। আপনারা স্বাস্থ্যের কথা যদি বলেন, আগে কথায় কথায় মানুষ বাইরে চলে যেত, এখন প্রায় এখানে সুপার স্পেশালিটির আমরা ত্রিপুরাতে আগরতলা মেডিকেল কলেজে আমরা করেছি। সেখানে 9টা সুপার স্পেশালিটির এখন কাজ চলছে। সুপার স্পেশালিস্টরা আছেন। কোথায় কোথায় বাইরে যাওয়ার প্রবণতাও কিন্তু অনেকটা কমে গেছে। কিছুদিন আগে আপনারা দেখেছেন মাননীয় গৃহমন্ত্রীজি ত্রিপুরাতে এসেছিলেন। ওনার নেতৃত্বে এখানে 72তম যে এনইসির বৈঠক এখানে হয়েছে। অনেকে ভেবেছিল যে ত্রিপুরাতে ওনারা করতে পারবেন,
এবং এরকম জায়গায় নেই ত্রিপুরাতে এত সুন্দরভাবে, যেটা মেঘালয়ে হতো, আসামেও হয়েছিল, কিন্তু আমরা চ্যালেঞ্জ হিসেবে আমরা ওটাকে নিয়েছি, আমরা পারবো না কেন, এবং এত সুন্দর করেছি, এত ভালোভাবে আমরা সেটা করেছি যে 8টা রাজ্যের অষ্টলক্ষ্মীর যে স্টেটগুলো আছে সমস্ত গভর্নররা, মুখ্যমন্ত্রী এসে বলছেন এখন থেকে ত্রিপুরাতে যেন বারবার যেন এই ধরনের প্ল্যান। আমরা কিন্তু খুব সিরিয়াসলি কোনো জিনিস যখন আমাদের মনে হয় যে সেটা করতে হবে সেটা আমরা করেছি। কিছুদিন আগে প্রাকৃতিক দুর্যোগ এখানে ত্রিপুরাতে হয়েছিল, আমরা সবাই ভুক্তভোগী। কী হবে বুঝতে পারছিলাম না। আমরা প্রায় 600 মিলিমিটারের উপরে বৃষ্টিপাত হয়েছে সেই বকাফার মধ্যে, সমস্ত চারিদিকে হাহাকার। সেই জায়গায়ও কিন্তু আমাদের সরকার, কেন্দ্রীয় সরকার, আমরা মিলে মিশে এবং আপনারা সবার সহযোগিতা আমরা সেই মোকাবেলাও কিন্তু করেছি। প্রায় আমাদের 15,000 কোটি টাকার মতো লস হয়েছে চারিদিকে। কেন্দ্রীয় সরকার এখন দিচ্ছে এবং যে নিয়ম আছে সেই নিয়ম ফলো করে সেটা দেবে, কিন্তু তারপরেও কিন্তু আমরা বসে নিই। বোঝাই যাবে না আপনার বিভিন্ন জায়গায় যদি যান, এত সুন্দরভাবে আমাদের পিডব্লিউডি থেকে আরম্ভ করে এডুকেশন ডিপার্টমেন্ট, সমস্ত ডিপার্টমেন্টগুলো যেভাবে কাজ করেছে। আমরা বাজেট থেকে প্রায় 560 কোটি টাকার উপর আমরা দিয়েছি, যাতে ইমিডিয়েটলি সেটা বিভিন্ন ডিপার্টমেন্টকে দিয়েছি, সেই যাতে ভয়টা যেন আমরা পূরণ করতে পারি। সরকার কিন্তু খুব কুইক রেসপন্স যেটাকে বলে, উদাসীন না, আমরা সেই কাজটা করি। আমরা G20 সময় আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদেরকে একটা অংশ সেটা দিয়েছিল, GS20 সায়েন্স 20, সেটাও আমরা পারদর্শিতার সাথে আমরা এখানে করেছি। তো যখন যখন যে কাজটা দেয় সেটা কিন্তু আমরা। ব্যুরো রিপোর্ট, খুমপুই।